আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের বৃহত্তম সূরা আল বাকারা এর 14 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে মুনাফিকদের একটা পরিচয় আল্লাহ পাক পেশ করেছেন। মুনাফিক কারা, তাদের একটা পরিচিতি গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। অসংখ্য জায়গায় মুনাফিকদের একটা আলোচনা আল্লাহ পাক করেছেন। একটা সূরাই কিন্তু মুনাফিকদের নামে নাজিল হয়েছে। সূরাটার নামই হলো মুনাফিকুন, মানে এক বছর নয়, বহু বছর। মুনাফিকুন, মুনাফিক হলো এক বছর, তার আর মুনাফিকুন হলো বহু বছর। তা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যতগুলো জায়গায় মুনাফিকদের আয়াত আছে অতগুলো কি বলা সম্ভব? এই জন্য বাছাই করে কিছু আয়াত বা হাদিস আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন সত্যিকার ইমানদারদের দলের সাথে যুক্ত হয়, ইমানদারদের একটা দল থাকে, একটা পার্টি থাকে। ইমানদারদের পার্টি হলো কোরআনের পার্টি। কোরআন কায়েমের জন্য যে ইমানদারেরা দল গঠন করে ওটা হলো ইমানদারদের দল। এই দলীয় লোকদের সাথে যখন দেখা করে তখন বলে যে আমরাও তো তোমাদের মতো মুসলমান। এই যে তোমরা নামাজ পড়ো, আমরাও নামাজ পড়ি। তোমরা রোজা করো, আমরাও রোজা করি। তোমরা হজ করো, আমরাও হজ করি। তোমরা জেকের আজকার করো, আমরাও তো জেকের আজকার করি। সুতরাং তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আমাদেরকে তো খারাপ চোখে দেখলে হবে না ভাই। আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো করতেছি। এ কথা বলে। এই কথা বলে এই কারণে যে ইমানদারদের দলের লোকেরা যেন এই মুসলমানদেরকে খারাপ চোখে না দেখে। তাদের চোখে ভালো সাজার জন্য, ভালো থাকার জন্য ওই ইমানদারদের দলের লোকেরা যেন এদেরকে ভালো মনে করে, এই জন্য তারা এই পেঁচালরা পারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। এরা যখন এই দুনিয়ার কোরআনের রাজনীতি যারা করে না, এরকম নেতা আছে না নাই? কোরআনের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত নেতা নেত্রীদের সঙ্গে যখন দেখা করে তখন বলে আমরা তো আপনাদের দলেরই লোক, আমরা তো আপনাদের দলেরই লোক। বলে আমরা তো আপনাদের দলের লোক, আপনাদের দলই তো আমরা করি। আল্লাহ পাক বলছেন যখন এরা ওই সকল দলের নেতাদের সঙ্গে মিলিত হয় বা দেখা করে তখন বলে
আমরা কি ইসলামী দল করতে গেছি নাকি? আমরা এমনি গেছিলাম, ওখানে একটু খাতির লাগাবার গেছিলাম, একটু খোঁজ খবর নেওয়ার জন্য গেছিলাম। ওদের সাথে দোস্তালি না থাকলে ওদের ভেতরকার খবর পাওয়া যায় না, এই জন্য গেছিলাম। আসলে আমরা তো আপনাদের দলের লোক। এরা খালি দৌড়দৌড়ির মধ্যে আছে। কার মধ্যে জোরে কর? এদিকে একবার, ওদিকে একবার। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে ঠাট্টা করতে গেছি, আমরা তো তাদের সাথে এমনি লোক খেলা খেলতে গেছি। মূলত আমরা ইসলামী দল করি না, ওই কোরআনের পার্টি আমরা করি না, ওগুলো পার্টি আমরা পছন্দ করি না। আমরা মূলত সেখানে গিয়েছিলাম বিদ্রুপ করার জন্য, ঠাট্টা করার জন্য। আল্লাহ পাক বলছেন এরাই হলো মুনাফিক। এরা কি? এরাই হলো খাঁটি মুনাফিক, যারা ইসলামী দলের কাছেও আসে আবার ভিন্ন দলের কাছেও দৌড়ঝাঁপ করে। এরাই হলো খাঁটি মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুনাফিক এখানে কে? যে সমস্ত মুসলমানেরা ইসলামী সংগঠন, ইসলামী দল, যে ইসলামী দল কোরআন কায়েমের আন্দোলন করতেছে, সেই ইসলামী দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে দেখা করে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের জন্য সবসময় দোয়াও করি, যেন তোমাদের কপালে আল্লাহ বিজয় দেয়। কিন্তু এরা যখন ইসলামী দলের দুশ্মন দলের সাথে দেখা সাক্ষাৎ করে, তখন বলে যে আমরা তো মূলত আপনাদের দলই করি। ওই ইসলামী দলের নেতাদের মিটিংয়ে গেছিলাম, ওদের দরবারত গেছিলাম, ওদের তাফসিরে বসছিলাম, দেখার জন্য, দেখি কে কে বসে, কে কি বলে, ওরা জানার জন্য, বোঝার জন্য, ওই খবরগুলো নিয়ে তোমাদেরকে দেব, সেই জন্য আমরা খবর নেওয়ার জন্য গেছিলাম। দেখছেন কয় নম্বরের পাইজিয়ারা? এইগুলা মুসলমানদের মধ্যেই আছে। কার মধ্যে আছে জোরে বলুন? এগুলা মুসলমানদের মধ্যেই আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়াবাসী এদেরকে চিনতে পারে না, এদের রং বুঝতে পারে না, এদের চরিত্র, এদের ভেতরকার রহস্য মানুষের বোঝা বড় দায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরা ধরা পড়ে গেছে। কার কাছে? যার কাছে ধরা পড়ার কথা তার কাছেই ধরা পড়ে গেছে। আল্লাহ পাক বলছেন এরপরেও যদি মুনাফিক চিনতে তোমাদের কষ্ট হয়, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, ওই দৃশ্য যদি তৈরি হয় তাহলে অবশ্যই মুনাফিক চেনা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। কি হবে জোরে বলুন? সহজ হবে। আল্লাহ পাক বলছেন ওয়াইযা কিলা লাহুম, বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই আয়াতটা সূরা নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুনাফিক মার্কা মুসলমান কারা? কোন কোন মুসলমান ভেতরে ভেতরে পাকা মুনাফিক? কোন কোন হুজুর, কোন কোন ইমাম, কোন কোন মুয়াজ্জিন, কোন কোন পীর সাহেব, কোন কোন সুফি দরবেশ, কোন কোন বক্তা, এরা ভেতরে ভেতরে, যেরকম কি ভেতরে ভেতরে পাকা মুনাফিক হয়ে আছে। এদের ওপরকার লেবাস দেখে, ওপরকার সিরাত এবং সুরাত দেখে চেনা যাবে না। একটা পরীক্ষা ফালাও, একটা ইনভেস্টিগেশন লাগাও, পরীক্ষা করার সাথে সাথে তোমার সামনেই তারা মুনাফিক হয়ে ধরা পড়ে যাবে। ওদেরকে একটা ডাক দাও, ওদেরকে একটা প্রস্তাব দাও। কে বলেছেন? সূরা নিসার 61 নম্বর আয়াতটা বাড়িতে ভালো করে পড়বেন, অর্থ এবং ব্যাখ্যা তাফসীর সব পড়বেন।
আল্লাহ পাক প্রস্তাব দিয়ে বলেন, ও ইমানদারেরা, মুনাফিক মার্কা মুসলমানদেরকে যদি চিনতে না পারো, তাহলে এই সমস্ত আলিমদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, নামাজিদেরকে, রোজাদারদেরকে, পীরদেরকে, সুফি দরবেশদেরকে খালি একটা প্রস্তাব তুমি দিবে। প্রস্তাবটা হলো, আসো এবার আমার বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের জন্য আমরা চেষ্টা করি। একটা প্রস্তাব যদি দেওয়া যায়, মুনাফিক চেনাটা সহজ হবে। তাদেরকে বলতে হবে, এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা সংগ্রাম করব, আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা দল করব, পার্টি করব, সবাই মিলে এমন একটা দল আমরা করব যেই দলটা বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথেই রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিক তোমরা নিজের চোখেই দেখতে পাবে। রাআইতা, তুমি দেখতে পাবে কোন ইমাম, কোন আলেম, কোন মুয়াজ্জিন, কোন পীর সাহেব, কোন সুফি দরবেশ এরা ভেতরে ভেতরে মুনাফিক হয়ে আছে, তখন তোমাদের চোখের সামনে তা ভেসে উঠবে। এই কৌশলটা কে শেখালেন? এই যে কৌশল, মুনাফিক চেনার কৌশল কে শেখালেন? আল্লাহ পাক চেনালেন, আল্লাহ পাক শেখালেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সব ইমাম এরা কি কোরআন কায়েমের আন্দোলন করে? আপনারা বলেন করে? আপনাদের এলাকার যত মসজিদ আছে সব মসজিদের ইমাম কি কোরআন কায়েমের দল করে? সব মুয়াজ্জিনেরা কি কোরআন কায়েমের দল করে? করে না। কিন্তু করলে আপনারা বলেন যে হ্যাঁ করে। যতগুলো মসজিদ এই উপজেলাতে আছে, এই বাংলাদেশের এই বগুড়া জেলাতে আছে, বাংলাদেশে ছোট বড় মসজিদ মিলে প্রায় 10 লক্ষ মসজিদ। কয় লক্ষ মসজিদ? যেরকম কয় লক্ষ মসজিদ? প্রায় 10 লক্ষ। ওয়াক্তিয়া থেকে শুরু করে, ওয়াক্তিয়াতেও তো 2 জন করে লোক লাগে, লাগে না? ইমামও লাগে, মুয়াজ্জিনও লাগে। এরকম মসজিদ আবার এমনি ওয়াক্তাখানা মার্কা করে রাখছে, সেখানেও কিন্তু আজান হয়, নামাজ হয়। যত জায়গায় নামাজের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সবগুলা হিসাব করলে দেখা যায় প্রায় 20 লক্ষ। কয় লক্ষ? এই 20 লক্ষ ইমাম আর মুয়াজ্জিনও যদি কোরআন কায়েমের দলে ঝাঁপায়া পড়তো, তাহলে এ দেশে কোরআন কায়েম কি বেশি দিন সময় লাগতো? আসলে কি তারা ইসলামী আন্দোলন করে? করে না। আল্লাহ পাক বলছেন, আগেই তোমরা কাউকে সুফি বলো না, আগে পাকা ইমানদার বলো না, আল্লাহর ওলি বলার দরকার। আল্লাহর ওলি কারা আর মুনাফিক কারা, এরা চেনার জন্য একটা পরীক্ষা করে তারপরে তাকে আল্লাহর ওলি বলো। লোকটাকে জিজ্ঞাসা করো, লোকটার কাছে একটা প্রস্তাব দাও, এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আপনি রাজি কি রাজি নয়? কোরআন কায়েমের আন্দোলন করতে হবে, জান এবং মাল দিয়া। জান দেওয়া মানে সময় দেওয়া, মাল দেওয়া মানে প্রতি মাসে কিছু টাকা পয়সাও খরচ করতে হবে। এই দুইটা জিনিস দিয়া বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন আপনি করতে রাজি কি রাজি নয়? এই কথা বলার সাথে সাথে তুমি দেখতে পাবে এই প্রস্তাবে তারা রাজি হবে না। রাআইতাল মুনাফিকিনা, বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখতে পাবে সব মুনাফিকেরা তোমাকে ছেড়ে উল্টা পথে তারা চলে যাবে আর বলবে, রাজনীতির মধ্যে মানুষের ঈমান নষ্ট হবে, তাকওয়া নষ্ট হবে, পরহেজগারিতা নষ্ট হবে। রাজনীতি করবে বান্দর মার্কা লোকেরা, আল্লাহর ওলি হইয়া কোনোদিন রাজনীতি করা ঠিক নয়। এই ফতোয়া দিয়ে তারা বিদায় হবে, এই ফতোয়া দিয়ে তারা। আচ্ছা বলেন তো, রাজনীতি কি আমার নবী করছে কি করে নাই? তিনি কি পরহেজগার ছিলেন? জোরে কোন পরহেজগার ছিলেন? তিনি কি সুফি দরবেশ ছিলেন? তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ পীর সাহেব তিনি ছিলেন কিনা?
তাহলে তিনি রাজনীতি করে তার কোনো ইমান ক্ষতি হলো না, পরহেজগারিতা ক্ষতি হলো না। এর গেরি ইমান আবার কচুর পাতার পানির মতো কে ধাক্কা দিলেই পড়ে যাবে। এরা তো সুফি নয়, ইমানদারি নয়। আল্লাহ পাক বলছেন কোরআনের আন্দোলন যারা করে না এরা পরিষ্কার, এরা নিঃসন্দেহে মুনাফিকরা। এরা কি করে বলুন? কিন্তু আপনারা কি করেন জানেন? বাংলাদেশে কোরআনের আন্দোলন করে না, এই লোকটা যদি এলাকাতে আসে আপনারা হুমরি খায়া পড়েন সেটি যায়, আর মনে করেন আল্লাহর ওলি আছে। ওই আল্লাহর ওলি আছে না মুনাফিকের সর্দার আছে কে জানে? এ কথা কন নাকি আপনারা? বাংলাদেশে কোরআন কায়েমের কোনো কর্মসূচি নাই, আর তাক বানাচ্ছেন আপনারা কি আল্লাহর ওলি পীর সাহেব বানাচ্ছেন। কথা কয় না পারে? এই বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয়ী করতে হবে, এই সুদের ব্যাংক বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থায় ইসলামকে কোরআনকে কায়েম করতে হবে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি কোরআন দিয়ে চলবে। এ ব্যাপারে তার কোনো বক্তৃতাই নাই। আসলে বক্তৃতা এগুলা বক্তৃতার মধ্যে নাই। খালি নফস ঠিক করো। কি ঠিক করো? খালি নফস ঠিক করো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এগুলা ওয়াজ করে করে গুচ্ছের একটি একালে গাড়ি ভাড়া দিয়ে চলে যায়। আর আপনারা মনে করছেন কত বড় আল্লাহর ওলি, মনে হচ্ছে কেবলই আর সে আজ মিটিং করে নেমে যাচ্ছে। এই কথা কোন দেখায়? কোরআন কি বলতেছে? ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তার নিজের মাতৃভূমিতে, তার নিজের দেশে, যে দেশে সে বসবাস করে, সেই দেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে সামনের কাতারে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। এখন আপনারা কাকে আল্লাহর ওলি বলবেন? ইসলামী আন্দোলন যদি ভ্যান আলাও করে, ওই ভ্যান আলাও আল্লাহর ওলি। কথা কন না একেবারে? ইসলামী আন্দোলন একটা ভ্যানালা করতেছে, একটা কুলি করতেছে, একটা কিষান প্যাট লোক ইসলামী আন্দোলন করতেছে। কোরআন বলতেছে ওই লোকটাই হচ্ছে আল্লাহর ওলি। বলছে এমন পিসাব বারে হাতের সাথে হাত দিনু, হাত তুলার মতো। তুলার মতোই তো হবে। আপনারা টাকা দেন, ওই বসতে খায়। ওই যেমন একটা পাসুন ধরে না, কাশি ধরে না, একটা ব্যাং ধরে না, একটা কোদাল মারে না, কোদালের ডাঁট ধরে না, ওর হাত তুলে হবার একটা কার হাত হবে? ওটা অলি হওয়ার লক্ষণ। হাত তুলে হওয়া কি অলি হওয়ার লক্ষণ? কথা কয় না পারে? এই মুসলমান কথা কয় না কে? হাত তুলে হওয়া কি আল্লাহর অলি হওয়ার লক্ষণ? এটা বিশ্বনবীর হাতে হাত দিলে সাহাবারা বলতো তার হাতটা কড়া পড়ে গেছে। কি পড়ে গেছিল? কি জানি কড়া পড়ে? তলোয়ার ধরে ধরে, পরিশ্রম করে করে, গরু বকরির দড়ি ধরে ধরে সারাদিন তিনি বিভিন্ন লোহার জিনিস, কাঠের জিনিস, তারপরে আপনার আরও জিনিস হাত দেয় লাড়সার করে, যে হাত যুদ্ধ করেছে, যার কারণে তার হাতটা কি হয়ে গেছে। তাই এখন যদি বিশ্ব নবী আসতো, মানুষ হাত দিয়ে কি করে হয়নি? এই তো নবী হতে পারে না, হাত কেমন লাল লাল শক্ত। এই কথা কন না কে? ওই যে উঁচুপুর থেকে, কিপুর থেকে, উঁচুপুর থেকে নামাপুরে যাচ্ছে, সেই হুজুরের হাত দিয়ে দেখি তুলার লাগা নরম। আরে এনেই তো আল্লাহর ওলি, তার হাত পাও গুলো কি সুন্দর নরম, মেয়ে মানুষের চা নরম। আল্লাহর ওলি যদি দেখতে চাস, ওই লোকের হাতত হাত দেশ, দেখবো হাতটা তুলার মতো নরম। অথচ আল্লাহ পাক কি বলেছেন? তার রসুলের মাধ্যমে কথাটা বলেছেন আল্লাহ, যেটা হাদিস আছে। আল কাসিবু বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কঠোর পরিশ্রম করে, হাত পাও দিয়ে পরিশ্রম করে যারা চলে, আর পাশাপাশি আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করে, এরা হচ্ছে আল্লাহর নিকটতম বন্ধু। ওরাই হলো নিকটতম বন্ধু। যারা পরিশ্রম করে তাদের হাত নরম হবে না শক্ত হবে? হাত দেখছেন দেশ খসখস করছে, ওই কিসের আল্লাহর ওলি। আর অমুকের হাত দিয়ে দেখনু সাবানের চা পিছলে রে, ফোমের চা নরম। হাতের মধ্যে হাত দিয়েই বোঝা যায় আল্লাহর জীবন্ত ওলি। ওই আল্লাহর ওলি না মোনাফেকের সর্দার কে জানে? কথা ঠিক না ভাই? ওরা আল্লাহর ওলি কাম করা হয়, ওটা তো মোনাফেকের সর্দার। ওই তো ইসলামী আন্দোলন করে না। ইসলামী আন্দোলন করলে তো দাবরানি খাওয়া লাগবে, জেল খাটা লাগবে। ওরা জেল খাটাকে ভয় পায়। জেল খাটা কি পায়? কোনো পীর শাবক যা যদি থানার একজন এসআই যা বলে, হুজুর আপনাকে ওসি সাহেব সালাম দিয়েছে, ওসি সাহেবের কাছে যাওয়া লাগবে, ওই পীর সাহেবের নিচ থেকে পানি আর অন্য কিছু ঘন জিনিস বার হয়ে যাবে না?
এ কথা কন না আপনারা যাবে কিনা কে রে আমি কি কথা কষি বারে পুলিশ এসে থানার যাবার কয় আজ তোমার 12টা বাজাছে দেখবেন আর গাও ঘামে চোখ মুখ ঘামে ওই সব যাচ্ছে হবে কিনা তোর এখন ওরা জেলখানা ভয় পায় ওরা বাতিলের পক্ষ থেকে আঘাতকে কি পায় ভয় পায় আর আপনারা এই এলাকার লোক তোমার সেগুলো লোক কি এমনভাবে পূজা করেন তার চোখ মুখ দেখার জন্য পাগলা হয়ে খালি সামনে আগে যায় যত কাছে যায় দেখবো তত গুনাহ মাফ হবে কত বড় জালিয়াতি কথা এটা মানুষের চেহারা দেখে মানুষের গুনাহ মাফ হয় কোন বাপের বেটা আছে রে এই একটা হাদিস দেখাতে পারে গুনাহই তো পীর সাহেব বোঝেনি পীর সাহেব ওয়াজ করে গেছে পীরের মুখ যদি দেখতে পাও তোমার জীবনের গুনাহ মাফ যত কাছে এসে দেখবে তত গুনাহ মাফ এই জন্য কিছু মুরিদ আছে যে দূরে থেকে দেখলে তো অল্প গুনাহ মাফ হবে ওই জন্য ওই ঘাড়ের উপর দিয়ে হলেও আগে যায় কাছে বসে থেকে দেখে আর পীরের হাতের সাথে হাত লাগালে আরো গুনাহ মাফ তবে হাতের মধ্যে যান খালি হাত দিয়ে না কিছু মাল পানি দিও যদি পীর সাহেব বসে থেকে কিছু খাবে ওই তো কামাই করা জানে না মানুষের কামাই খাওয়ার এগুলা বুদ্ধি বের করে বসে আছে কথা ঠিক না ঠিক আচ্ছা গুনাহ হলো ফার্সি শব্দ গুনাহ কি শব্দ এটা উর্দুতেও ব্যবহার করা হয় গুনাহ গুনাহ আর পাপ এটা হচ্ছে অন্য সংস্কৃত শব্দ মাতৃভাষা বাংলায় বলা হয় অপরাধ কি বলা হয় অপরাধ তা আপনি একটা অপরাধ করছেন ওই অপরাধটা আর একটা লোকের চেহারা দেখে ওই অপরাধ কেমন করে মাফ হবে আপনার বলেন কিভাবে মাফ হবে মনে করেন আপনি যদি ইমাম সাহেবকে অপমান করছেন এটা অপরাধ না কথা কয় না পারে আপনি ইমাম সাহেব কি করছেন অপমান করছেন এটা অপরাধ করেননি এই অপমান ইমামের কাছে মাপ না লিয়া পীরের মুখ দেখা মাফ হবে না ইমাম পাচ্ছে কষ্ট আপনার আচার ব্যবহারে সেই কষ্টের জন্য আপনার কি হয়ে গেছে গুনাহ হচ্ছে অপরাধ হচ্ছে তো এখন পীর সাহেবের মুখ দেখছেন কাছে যায় আপনার গুনাহ আর নাই আপনার গুনাহ আর নাই মাফ হয়ে গেছে এটা পাগলামি অজরাইলে তা তোমরা এলে প্রতিবাদও করো না এগুলো যখন করে তখন প্রতিবাদ করো আপনার তো জানবেনই না জানার জন্য যে কোরআন পড়া লাগবে সেটাও তো পড়েন না জানার একমাত্র সমুদ্র হলো কোরআন কথা ঠিক না ঠিক জানার একমাত্র সমুদ্র কোনটা কোরআন এই কোরআন জানতে হবে কোরআন জানলে সব প্রশ্নের জবাব পাওয়া যাবে কথা ঠিক না তা আল্লাহ পাক বলছেন ও বান্দা মুনাফিক হলো তারাই যারা কোরআনের আন্দোলন করার প্রস্তাব দেওয়ার পরে এই প্রস্তাবকে যারা কবুল করবে না এরাই হলো মুনাফিক এরা কি জোরে কোন এরাই হলো মুনাফিক মুনাফিক হতে রাজি আছেন জোরে কোন মুনাফিক হতে রাজি আছেন নাকি তাহলে কোরআনের আন্দোলন করবেন কারা দেখি কোরআনের আন্দোলন কারা করবেন তাও মুনাফিক হবেন না আপনি আমার মুনাফিকদের একটা শুভ সংবাদ আছে মুনাফিকদের একটা ভালো খবর আছে রে আল্লাহ পাক বলেছেন বাশশিরিল মুনাফিকিনা ওগো নবী আপনি মুনাফিকদেরকে ডেকে নিয়ে বলে দেন ওদের কাছে একটু ওয়াজ করে বলে দেন কি বলে দিব ওদের একটা শুভ সংবাদ দিয়ে দেন মুনাফিকদের জন্য একটা ভালো খবর ঈমানদারদের জন্য ভালো খবর আছে আবার মুনাফিকদের জন্য ভালো খবর আছে সেটা হলো বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাহ পাক বলছেন জাহান্নামের ভিতরে উলঙ্গ করে মুনাফিকদেরকে ফাটানো হবে এই ভালো খবরটা দিয়ে দেন যে সমস্ত ইমামেরা বলেন যে সমস্ত ইমামেরা যে সমস্ত মুয়াজ্জিন সাহেবেরা যে সমস্ত পীর সাহেবেরা যে সমস্ত সুফি দরবেশেরা যে সমস্ত মানুষের কাছে পরিচয়ে আল্লাহর ওলি হিসাবে পরিচিত হয়ে আছে এই সমস্ত লোকগুলো যদি বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করে কি না করে যোগদান না করে ইসলামী আন্দোলন না করে কোরআন কায়েমের জন্য যদি জান আর মাল নিয়া ময়দানে যদি আন্দোলনে না নামে আল্লাহ পাক বলছেন এই সমস্ত আলেম ওলামাদেরকে ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে খতিবদেরকে বক্তাদেরকে
পীর মাশায়েখদেরকে, সুফি দরবেশদেরকে, এই রকম মুসলমানদেরকে জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ফাটানো হবে। কি করে ফাটানো হবে? আলিম শব্দের অর্থ হচ্ছে অপমানজনক শাস্তি। আলিম শব্দের অর্থ কি? অপমান। অপমান কাক কয়? শাস্তি তো শাস্তি, তার সাথে কি? অপমান। তো অপমানটা কেমনে হয়? কাপড় চোপড় খুলে কোবান। ওই যে পুরুষগুলো খালি লটর কোবানের চোখ খালি লটর বটর করবে সামনে। কি লটর বটর করবে বোঝেন না আপনারা? মেয়েগুলো যখন কোবান জুড়ে দেবে ওটাও লটর বটর হবে, হবে কিনা জোরে? কোবানের চোটে খালি সারা দেহ খালি লটর বড় শুরু হয়ে যাবে। মুনাফিকি করিস কে? তোমাকে তো এলাকার লোক পাকা মুসলমান মনে করতো, কিন্তু তুমি তো কোরআন কায়েমের আন্দোলন করনি। এই জন্য আল্লাহ পাক তোমার জীবনের কোনো ইবাদত কবুল করে নাই, সব বাতিল করে দিয়ে মুনাফিকের খাতায় তোমার নাম লিখে দিয়েছে। কার খাতায় নাম লিখে দিয়েছে? বিশ্বাস করলেন কারা কারা কোরআনের এই কথা? কারা কারা বিশ্বাস করেছেন? অনেকে আর্ধেক তোলে, বুঝলেন? ওই খুব সেনা আর্ধেক তোলে, আর আর্ধেক এখনো চিন্তার মধ্যে আছে আসলেই কথাটা সত্য নাকি কোরআন ঠিক। এইভাবে বলতে পারে না। বিশ্বাস কাকে বলা হয়? বিশ্বাস করেন? তাহলে মুনাফিক কারা? ওই আলেমরা কোনোদিন ইমানদার নয়, ওই ইমামরা কোনদিন ইমানদার নয়, ওই সুফি দরবেশরা কোনদিন ইমানদার নয়, ওই পীরেরা কোনদিন ইমানদার নয়, ওই আপনাদের চোখে আল্লাহর ওলি যারা তারাও ইমানদার নয়, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন কায়েমের আন্দোলনে যোগদান না করবে। এ শর্ত দিয়েছে কে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন এদের আসল টার্গেট হলো ইসলামের বিপরীতে কিছু নেতা নেত্রীদের কাছে এরা সুবিধা আদায় করবে। কি আদায় করবে? দেখছেন কোরআনে আল্লাহ কোন কথা গোপন রাখছে, সব কথাই কিন্তু ওপেন করে ফেলাছে। এরা ইসলামী দল বাদ দেয় আর যেগুলা দল ক্ষমতার যায় আছে না, কথা কয় না রে। ৭১ সাল থেকে এই ২০২৬ পর্যন্ত যতগুলো দল সরকারি ক্ষমতার গেছে, সরকারি শাসন চালাছে, এই সমস্ত দলের নেতা নেত্রীদের কাছে, সরকারের কাছে এরা সুবিধা আদায় করার জন্য তারা কোরআনের আন্দোলন করে না, ইসলামের বিপ্লব তারা চায় না, ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনে তারা ময়দানে নামে না। মূল কারণ হলো এরা ওদের কাছে সুবিধা আদায় করার তালত আছে। কথা কয় না? এরা যদি মিটিং করে সরকারি পুলিশ পাহারা দেয়, কত সুবিধা? সুবিধা নেই এটা। কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করলে, মিটিং করলে পাহারা তো দূরের কথা, কুবে হাড্ডি ভাঙে। কথা কয় না? আপনি যদি কোরআন কায়েমের আন্দোলন করেন, আপনি যদি কোনো মিটিং দেন, পারমিশন তো দিবেই না, তাও যদি গোপনে মিটিং করেন, পুলিশ লাঠির তেল দিয়ে খালি আপনার খুঁজে পারে এরা গেল কোনটা ফাটামো আগে, এবার আগে একক ফাটামো। আর যদি কোরআনের আন্দোলন না করিয়া মৌলবি সাজিয়া ঘোরেন, শুধু ইসলামের কয়েকটা কাজের খেদমত খালি করেন, সরকারি দলত যারা থাকে তারা আপনাকে শুধু সম্মানই করবে না, বরং আপনার চিকিৎসা ফ্রি, আপনার ওখানকার থাকার নিরাপত্তা ফ্রি, গরম লাগলে হেলিকপ্টার দিয়ে ঠান্ডা পানি ছিটা দিয়ে আপনার শরীরটাকে ঠান্ডা করে রাখবে, বাতাস দিবে, কারেন্ট দিবে, গ্যাস দিবে, স্যালাইন দেবে, চিকিৎসা করবে। তাও যদি অসুবিধা হয় অ্যাম্বুলেন্স ফ্রি নিয়ে যায় চিকিৎসা করে বাড়িতে পাঠায়া দেবে। কত ইজ্জত, কত! তাই আল্লাহ পাক বলছেন এদের আসল টার্গেট কি তা তোমরা জানো? এরা আসলে আয়াবতাগুনা, বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জত। দেখছো আল্লাহ সব কথা বলেছে, এরা আসলে তাদের কাছে ইজ্জত চায়। কি চাই জোরে কন? এরা জীবনে কোনোদিন বেয়াজ্জতি হতে চায় না।
ওরা এই মৌলবীরা জানে, এই পীরেরা জানে, ওই ইমামেরা জানে। যে সমস্ত ইমামেরা, যে সমস্ত মুয়াজ্জিনেরা, যে সমস্ত পীরেরা, যে সমস্ত সুফি দরবেশেরা, যে সমস্ত বক্তা সাহেবেরা, যে সমস্ত মুতওয়াল্লিরা, এরা যে সমস্ত ইবাদতকারী মুসলমানেরা বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আন্দোলন করবে না, আল্লাহ পাক কোরআনে বলেছে তারা ক্লিয়ার মুনাফিক। তারা কি জোরে বলুন? এদের আসল উদ্দেশ্য কি? এরা কোনোদিন বেয়াজ্জতি হতে চায় না। কি হতে চায় না? জোরে কর। অন্য দলের কাছে, অন্য দলের নেতা কর্মীদের হাতে মার খেতে চায় না, বরং সব সময় তারা ইজ্জতে থাকতে চায়, সম্মানে থাকতে চায়। কিসে থাকতে চায়? আজ দেখেন দলিল, দেখেন দলিল তো কোরআন থেকে নেবেন না। আল্লাহ কি বলেছে? এলা কথা, এলা কত ইমামরা মসজিদে কবে না বলে মনে করে আমার চাকরি মনে হয় থাকবে না। ওরা রেজেকের মালিক মনে করে কমিটির লোক, আর মান্নান হুজুর রেজেকের মালিক মনে করে কাকে? আল্লাহকে। তুই রেজেকের মালিক হিসেবে আল্লাহকেই তো মানিস না, তোর আবার কিসের ইমামতি? কথা ঠিক না? এরকম মৌলবীর পাশে নামাজ পড়াই তো ঠিক নয়, যার ইমানই এখনো ঠিক হয়নি। সত্য কথা কইলে আর ইমামতি যাবে, এই যদি ভয় হয় তাহলে তুই আল্লাহর উপর তোর ভরসা করতে এই কথা কন না কেন? তোর আল্লাহর উপর ভরসা আছে? আরে মৌলবি হলে এক দরজা বন্ধ হবে আর এক দরজা খুলবে না। হয় 1 লাখ টাকার ভ্যান কিনে ভ্যান চালাবো, তাও ইমান বিক্রি করে খাওয়া যাবে না। যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলে দেখেন, আয়াব তাগুনা, তাদের চাওয়া পাওয়া হলো এন্নাহুম, ওই সমস্ত নেতা নেত্রীদের কাছে, ওই সমস্ত রাজনীতির দলের কাছে আল ইজ্জাত, একটা ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়। এই সম্মান মর্যাদা নষ্ট হতে চায়, দিতে চায় না। কোনোদিন কোনো ঝুঁকির মধ্যে যেতে চায় না, কোনো বিপদে পড়তে চায় না, কোনো জেলে যেতে চায় না, ফাঁসির মঞ্চে যেতে চায় না, গুলি খেতে চায় না, মার খেতে চায় না। সব সময় সম্মানে থাকতে চায়। কিসে থাকতে চায়? আল্লাহ পাক বলছেন, এই জাতের লোক তোমাদের কাছে পীর হতে পারে, এই জাতের লোক তোমাদের ইমাম হতে পারে রে মুসলমান, এই জাতির লোক তোমাদের কাছে সুফি দরবেশ হতে পারে, কিন্তু মহাবিশ্বের মালিক আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এরা গোষ্ঠী শুদ্ধ মুনাফিক। এরা গোষ্ঠী শুদ্ধ কি? তাহলে আপনারা কার কাছে বসে থেকে ওয়াজ শুনবেন? এখন বাছাই করা লাগবে কি লাগবে না? হিসাব করে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন না আপনারা? সাইফুল বুঝা পারছ? এরপরে তার হুঁশ করে পথ চলতে দেখি, কোরআনের বিরুদ্ধে যাবা না, খবরদার। আল্লাহ বলছেন শোনো, ফাইনাল ইজ্জাতা, বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সব ইজ্জতের মালিককে। জোরে কোন? সব ইজ্জতের মালিককে। ইজ্জত মানে ক্ষমতা, ইজ্জত মানে সম্মান, ইজ্জত মানে মর্যাদা। সকল ক্ষমতা, সকল মর্যাদা, সকল সম্মান কার হাতে আছে? আপনারা যদি আল্লাহর হাতে সম্মানী হতে চান তাহলে অসম্মানী হবেন কার হাতে? না না না, আল্লাহর কাছে যদি সম্মানী হয়ে থাকতে চান তাহলে আর এক দলের কাছে কিন্তু লাঞ্ছিত হওয়া লাগবে। লাগবে কিনা? আপনি কি দুই জায়গাতেই সম্মানী হবার চান? ফেরাউনের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম কোন ইসলাম আছে? নমরুদের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা আছে? আবু জেহেলের কাছেও সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা আছে? বর্তমানে যারা ইসলামী দল নয়, কোরআনের দল নয়, তাদের কাছেও সম্মানী, আবার মরার পরে আল্লাহর কাছেও সম্মানী, এরকম ব্যবস্থা কোরআন হাদিসে আছে? তারা আল্লাহর কাছে যদি সম্মানী হতে চান, বেয়াজ্জতি হবেন কার কাছে? বলেন তো, বিশ্বনবী কি বেয়াজ্জতি হয়নি? আবু জেহেল তার গায়ের উপর ভুঁড়ি কি চাপে দেয়নি? তার গলার মধ্যে মাফলার দিয়া বা গামছা দিয়া বা চাদর দিয়া গলাটা ফিসি কি লাগায়নি? তার দাঁতটা কি ভেঙে দেয়নি? তাকে বাড়ি ছাড়া করেনি? কথা কন নাকি আপনারা? বিশ্বনবীকে এগুলো করেনি? কিন্তু বিশ্বনবী সম্মানী ছিল কার কাছে? অসম্মানী হয়ে গেল কার কাছে? এই দুনিয়ার রাজনীতির নেতা নেত্রীদের কাছে। কথা ঠিক না? ঠিক। মুনাফিকদের একটা শুভ সংবাদ আছে,
মুনাফিকদের একটা ভালো খবর আছে রে, কিছু মৌলবি আছে বাজান, কি আছে জোরে কর, কিছু ইমাম আছে রে, কিছু মৌলবি আছে, কিছু মুয়াজ্জিন আছে রে। এরা কিন্তু সরকারি দল এবং বড় বড় রাজনীতি দলের নেতা কর্মীদের কাছে প্রশংসা পাওয়ার আশা নিয়ে থাকে, এবং ওই দলের লোকেরা, কর্মীরা, সমর্থকেরা প্রশংসা যখন করে মৌলবি ফুলে বালু ছায়া যায়। দেখছো আমার প্রশংসা সব দলের লোকেরা করে, আমার প্রশংসা সব দলের লোকেরা করে। এই দুনিয়ায় যারা মানুষের কাছে সম্মানের ভিক্ষা করে বেড়ায়, তাদের সম্মান কি আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শোনো রে মুসলমান, এই মুনাফিকরা কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থার পরে এরা থাকবে কোথায়? আল্লাহ পাক বলেছেন, শোনো মুসলমান, দুনিয়ার সমস্ত মুনাফিকদের ঠিকানা আমি কোরআনে বর্ণনা করে দিয়ে বলে দিলাম। ইন্নাল মুনাফিকিনা, বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নাম যত তালা আছে, কত তালা আমরা জানি না। অনেকে বলে 7 তালা, কিসের 7 তালা? 7টা শ্রেণীর কথা বলা আছে, কিন্তু এক একটা শ্রেণী যে কত তালা হবে তা আমরা জানি না, ওটা আল্লাহ ভালো জানেন। এই পুরা জাহান্নামের সবচেয়ে নিচের তালাতে থাকবে মুনাফিকেরা, যেখানে সমস্ত তালার জাহান্নামীদের রক্ত এবং পৌঁছ এসে জমা হবে। কি হবে জোরে কন? রক্ত এবং পৌঁছ পায়খানাগুলো গড়ে গড়ে নিচতলায় জমা হবে। এই নিচতলায় থাকবে জাহান্নামের কীট হিসাবে মুনাফিকেরা। নাউজুবিল্লাহ। আজকে তো ওদেরকে মাথার তুলে আপনি নাচতেছেন, কিন্তু জানেন কি এরা পরকালে থাকবে কোনটা জানেন? কোরআন শরীফ সাক্ষী। কে সাক্ষী? বিশ্বাস হয় আপনাদের এই আলোচনা? বিশ্বাস হয়? এই ধরে কোন বিশ্বাস হয় আলোচনা? আজকে আপনাদের মাথার তাজ হয়ে আছে, ঠিক না? এনা হাতত হাত দিয়ে মুসাফা করতে পারলে আপনারা মনে করেন আমার কলজা শান্তি হয়ে গেল। তোর কলজাতে কি হলো খালি মরিয়া দেখ, তোর কলজার মধ্যে বান্দর ঢুকছে। কথা ঠিক না? কিসের শান্তি ঢুকছে? বান্দর ঢুকছে। গেল কতক্ষণ না গায়ে মন খারাপ করলেন? এই যে কোরআনের কথা, কোরআনের চাইতে বড় সত্য পৃথিবীতে আছে? যেরকম আছে নাকি? আল্লাহ পাক মুনাফিকদের নিয়ে একটা ওয়াদা করেছে। কি করেছে? মুনাফিক নারী পুরুষের জন্য আল্লাহর একটা ওয়াদা আছে। বলেন তো, আল্লাহ ওয়াদা করলে সেটা খেলাপ করে এরকম রেকর্ড আছে? আল্লাহ যে ব্যাপারে ওয়াদা করে সেটা খেলাপ করে রেকর্ড আছে? ওয়াদা করলে আল্লাহ ওয়াদা পালন করে, করে না? ওয়াদা করলে আল্লাহ ওয়াদা পালন করে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক ওয়াদাল্লাহু, আমি ওয়াদা করেছি, আমি অঙ্গীকার করেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কথা দিয়েছি মুনাফিকদেরকে। কাদেরকে কথা দিয়েছে? এই দেখেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতে, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এদেরকে আমি আল্লাহ একটা কথা দিয়েছি। ওদেরকে যেহেতু আমি কথা দিয়েছি, আমি আল্লাহ কথা রক্ষা করব। কি কথা দিয়েছে? মুনাফিক মাফ করে দিবে, এই কথা দিয়েছে? কি কথা দিয়ে শুনবেন না? কি কথা দিয়েছে? আল্লাহ বলছে, আমি কথা দিয়েছি মুনাফিকদেরকে, তোমরা জান মুনাফিকদেরকে কিছু বলো না। আমি কিন্তু মুনাফিকদেরকে একটা কথা দিয়ে রাখছি। কি দিয়ে রাখছে? একটা কথা দিয়ে রাখছি, সেটা হলো ওয়াল কুফারা, এই দুনিয়াতে যারা কাফের কুফার তাদেরকেও একটা কথা আমি দিয়ে রাখছি, আমি ওয়াদা করে রাখছি। সেটা হলো নার জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে থাকতে জায়গা করে দিব, তোমাদেরকে জায়গা বিহীন ঘুরে বেড়ান লাগবে না। আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের থাকার জায়গা আমি দিব, তবে জাহান্নামের আগুনের ভিতরে। কার মধ্যে? জোরে কোন? জাহান্নামের আগুনের ভিতরে আমি তোমাদেরকে থাকার জায়গা দেব। থাকার জায়গা নিয়ে কোনো টেনশন করো না। আল্লাহ পাক মুনাফিক নারী পুরুষদেরকে বললেন, ও মুনাফিক নারী পুরুষেরা, কিয়ামতের ময়দানে থাকার জায়গা নিয়ে কোনো চিন্তা করবে না, ওই চিন্তা আমার হাতে আছে। কার হাতে আছে? তোমাদেরকে থাকার জায়গা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তোমাদের থাকার জায়গা আমি রেডি করে ফেলাছি, খালি মরবে আর ঢুকবে।
জোরে কোন মরবে আর ঢুকবে। যেই না মরে যাবা আমার ফেরেশতারা তোমাদেরকে পাছাদ লাত্তাতে লাত্তাতে ওই জায়গায় পৌঁছে দিবে। জায়গাটার নাম হলো নারা জাহান্নাম। বলেন নারা জাহান্নাম খালিদিনা ফিহা। ওই জাহান্নামে একবার ঢুকলে জীবনে আর কোনোদিন তোমাদেরকে বের হওয়া লাগবে না। চিরকালের জন্যই তোমরা মজা করে থেকো। ওই জায়গা থেকে তোমাদেরকে কেউ বের করে দেবে না, তোমাদেরকেও বের হওয়া লাগবে না। ওয়ামা হুম বেখারিজিনা মিনান নার। বলেন আমার সাথে, ওয়ামা হুম বেখারিজিনা মিনান নার। জাহান্নাম থেকে ওদেরকে কোনোদিন বের হতে দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা'না হিয়া হাসবুহুম। বলেন হিয়া হাসবুহুম। এই জাহান্নামই হলো তাদের জন্য যথেষ্ট, কারণ তারা জাহান্নামের কাজটাই করেছে। যেমন ভর তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কত কষ্টের ইবাদত করলো কিনা জোরে কর। এই মুনাফিকরা কি ইবাদত কম করছে নাকি? এই মুনাফিকরা রোজা করলো, নামাজ পড়লো, জিকির আজকার করলো, দাড়ি রাখলো, টুপি মাথার দিয়ে বেড়ালো, জুব্বা গায়ে দিয়ে বেড়ালো, ইমামতি করলো, মুয়াজ্জিনি করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকিরে ফিকিরে চললো, সব কিছুই করলো, কিন্তু একটা ইবাদত তারা বাদ দিছে। সেটা হলো আল্লাহর কোরআন কায়েম করার জন্য ইসলামের পথে রাজনীতিতে তারা নাম লেখাই নাই, ইসলামে আন্দোলন তারা করে নাই, ইসলামে দল পার্টি তারা করে নাই। এই জন্য আল্লাহ পাক তাদের সকল ইবাদত বাতিল বলে ঘোষণা দিয়েছে। এবং তাদের থাকার জায়গা কোথায়? এবং এই থাকার জায়গাটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালা'নাহুমুল্লাহ। বলেন ওয়ালা'নাহুমুল্লাহ। আল্লাহ পাক নিজে তাদেরকে অভিশপ্ত বানায়া দিয়েছে। এরা কি? মুনাফিকরা কি অভিশপ্ত? মুনাফিকরা কি? একটা অভিশপ্ত আছে ইবলিস, আছে কিনা ধরে কোন? ইবলিস কিন্তু অভিশপ্ত। অভিশপ্ত কিনা ইবলিস? ইবলিস অভিশপ্ত না? আল্লাহ পাক বলছেন আর একটা জাতি আছে অভিশপ্ত, সেটা হলো মুনাফিক। ওই মুসলমানরাই মুনাফিক, যেই মুসলমানরা তার নিজের দেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন বাদ দিছে, এরাই হলো পাকা মুনাফিক। এরা অভিশপ্ত, এরাও ইবলিস মার্কা লোক। কি মার্কা লোক জোরে কোন? আল্লাহ বলেছে এরা অভিশপ্ত, আর আপনারা তাদেরকে মাথার তাজ মনে করে তাদের পিছনে দৌড়াচ্ছেন। কথা কন না কে? তাকে মাথার তাজ বানালেন, কোরআন পড়ে তাকে চেনা লাগবে কি লাগবে না? কোরআন যদি চিনে দিয়া থাকে তাহলে আপনাদেরকে চিনতে হবে। আল্লাহ পাক বলছেন ও বন্ধু শোনো, ওয়ালাহুম আযাবুম মুকিম। তাদের জন্য আছে আযাবে মুকিম। মুকিম মানে স্থায়ী আযাব। মুকিম মানে কি? স্থায়ী আযাব। তাদের জন্য কি আযাব আছে? স্থায়ী আযাব। অর্থাৎ এই মুনাফিকরা জাহান্নামে যাবে, তাদের আযাবটা ক্ষণস্থায়ী হবে না। 2, 4, 10, 20, 100, 500 বছর হয় বন্ধ হয়ে গেল, তা হবে না। ওই যে আযাব শুরু হবে, ওই আযাবের কোনো দিন শেষ হবে না। আমরা মুনাফিক হয়ে মরতে চাই? যখন মুনাফিক হয়ে মরতে চাই, আমরা কি হয়ে মরতে চাই? পাকা ইমানদার হয়ে মরতে চাই। ঠিক না? ঠিক জোরে কর।